আজকে আমরা দেখব সিলিং ফ্যানে কিভাবে 3 তারে কানেকশন করতে হয়। আমরা সিলিং ফ্যানের রানিং এবং স্টার্টিং কয়েলগুলো থেকে কিভাবে 3 তারে কানেকশনটা উঠাবো। হ্যাঁ, প্রথমে আমরা ভালোভাবে লুপগুলো ঘষে নেব, ইনসুলেশনগুলো উঠাবো। তারপরে আমরা চেক করব স্টার্টিং এবং রানিং কয়েলগুলো ঠিক আছে কিনা। এটি হচ্ছে স্টার্টিং কয়েল। আমার এটা কিন্তু বডিতে শর্ট দেখাচ্ছে না। আর এটি হচ্ছে রানিং কয়েল, এটিও আমার বডি শর্ট দেখাচ্ছে না। আমার দুটি কয়েলই এখন পর্যন্ত সঠিক আছে। এ পর্যায়ে আমরা এই স্টার্টিং কয়েল দুটো, এটা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের সাথে আমরা দুইটা এক করে দেব, এক করে দুইটা পেঁচিয়ে দেব। দুটা একসাথে পেঁচিয়ে এখান থেকে আমরা একটি লুপের কানেকশন বের করব। আর যে দুটি তার আছে সে দুটি তার এখান থেকে দুইটা একই কালারে বের করব। আমরা যে দুটি একসাথে পেঁচিয়েছি সেটিকে আমরা লাল তারে কানেকশন করব, যেটি আমাদের সরাসরি এসি লাইনে চলে যাবে। এটার সাথে কখনো ক্যাপাসিটরের কানেকশন হবে না। কানেকশন করে ভালো করে রং ঝালাই করুন যাতে কানেকশনটি ছুটে না যায়। তারপরে আমরা পরবর্তীতে যে বাকি অংশ, যে স্টার্টিং এবং রানিং কয়েলের যে দুটি তার আছে সেটিকে আমরা কালো তারে কানেকশন করব। দুটি কালো তার দিয়ে কানেকশন করে সুন্দরভাবে রং ঝালাই করে দেব। রং ঝালাই হওয়ার পরে আমরা এই তার তিনটিকে সুন্দরভাবে টিউব দিয়ে, 2 নম্বর টিউব দিয়ে আমরা এটাকে ইনসুলেশন করব। টিউবটি মাপ মতো আমরা কেটে নেব। কেটে একটি একটি করে তিনটি কানেকশনের মধ্যে আমরা এগুলো ঢুকিয়ে দেব, যাতে একটি আরেকটার সাথে শর্ট না হয়ে যায়, বা গরম যদি হয়ে যায় একটি আরেকটার সাথে যাতে সাথে না লেগে যায়, সেই জন্য আমাদের এই টিউবগুলো ব্যবহার করতে হয়। তাই 3টি মাপ মতো আমরা টিউব কেটে নেব। আমরা টিউবের নিচে এক টুকরা ফাইবার কেটে নিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব, যাতে লড়াচড়া না করতে পারে।
আমরা এখানে একটু ফাইনাল চেক করব যে আমাদের কোনো সমস্যা আছে কিনা, বডি শর্ট আছে কিনা। ফাইনাল চেক, ওকে। সবশেষে আমরা বার্নিশ করব। ঠিক টিউবের উপরে আমরা সঠিকভাবে বার্নিশ করে কাজটি সম্পন্ন করতে হবে। যদি বার্নিশ না করি তাহলে আমাদের এটা যে গুণগত মান সেটা ঠিক থাকবে না। বার্নিশ করাটা খুবই প্রয়োজন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাথে সাথে পেয়ে যাবেন নতুন ভিডিও। ধন্যবাদ।